হ্যালো বন্ধুরা, জিতের গোপাল সোনা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। গোপাল সোনাকে এখন সকালবেলা ঘুম থেকে তুলছি। ঘুম থেকে তুলে গোপাল সোনাকে প্রথমে একটু হাত পা একটু টিপে একটু ম্যাসাজ করে দিচ্ছি এবং গোপাল সোনাকে সকালে উঠিয়ে আগে একটু জল খাইয়ে নিচ্ছি। আমাদের বাড়ির বাচ্চারা যেমন সকালে উঠে মুখ ধুয়ে জল খেতে পছন্দ করে, সেই রকমই গোপাল সোনাকেও একটু জল খাইয়ে দিচ্ছি এবং একটু হাত মুখ একটু মুছিয়ে দিচ্ছি। হাত দিয়ে সামান্য একটু ম্যাসেজের মতো করে হাত মুখ মুছিয়ে দিচ্ছি গোপাল সোনাকে এবং গোপাল সোনাকে গুড মর্নিং বললাম। এবার গোপাল সোনার বিছানাটা গুছিয়ে রাখলাম। গোপাল সোনার নিজের আসনে তাকে নিয়ে গেলাম এবং গোপালের হাতে যে বাঁশিটা থাকে সেটা গোপালের হাতে দিয়ে দিলাম এবং গোপাল সিংহাসনে বসে আছে। এবার গোপালের স্নানের জল প্রস্তুত করব। সাধারণ ঘটির মধ্যে সামান্য কিছু বিশুদ্ধ জল নিলাম, ওর মধ্যে এখন গোলাপ জল, তারপর অগরু এবং তুলসী পাতা ফুল দিয়ে দেব। এই যে অগরু দিচ্ছি, তুলসী পাতা দিলাম এবং ফুল দিলাম। এবার গোপাল সোনার স্নানের জল প্রস্তুত হয়ে গেছে। এবার গোপাল সোনাকে আমি স্নানের পাত্রে নিয়ে চলে আসব। এবার আস্তে আস্তে গোপাল সোনার প্রথমে চরণ, তারপর মস্তক, হাত সব আস্তে আস্তে আমি তার সারা অঙ্গে জল ঢেলবো এবং গোপাল সোনাকে স্নান করাবো। গোপাল সোনাকে ঠান্ডা বিশুদ্ধ জলে গোপাল সোনাকে স্নান করিয়ে নিচ্ছি এবং স্নান করতে করতে এই মন্ত্র জপ করব, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার গোপাল সোনাকে আমি গা মুছিয়ে দেবো আলতো হাতে। একটি ছোট্ট গামছা দিয়ে আমি গোপাল সোনাকে হাত মুখ ভালো করে মুছিয়ে দেব এবং গোপাল সোনাকে এরপর কিছু শৃঙ্গার করাবো। গোপাল সোনার হাত মুখ পা সুন্দর করে একটু ছোট্ট গামছার মাধ্যমে আমি গোপাল সোনাকে হাত মুখ পা সব মুছিয়ে দিচ্ছি এবং গোপাল সোনার দেহে যেন একটু জল না লেগে থাকে সেরকমভাবে আমি মুছিয়ে দিচ্ছি গোপাল সোনার হাত পা মুখ আলতো হাতে। এবার গোপাল সোনাকে আমি শৃঙ্গার করাবো, গোপাল সোনাকে ড্রেস পরাবো। এই যে গোপাল সোনাকে আজ একটা গোলাপি রঙের ড্রেস পরাচ্ছি। গোপাল সোনার এই জামাটা খুব প্রিয়। গোপাল সোনাকে এই গোলাপি রঙের আর একটা সবুজ রঙের ড্রেস দুটো পরালে গোপাল সোনাকে অনেক সুন্দর দেখায় এবং গোপাল সোনা অনেক খুশি হয়। গোপাল সোনার পিছনে লেসটা আমি বেঁধে দিচ্ছি এবং জামাটা ঠিকঠাক সাইজ করে দিচ্ছি গোপাল সোনাকে। এরপর গোপাল সোনাকে একে একে যেমন গলার হার, হাতের বালা, মাথার মুকুট, ময়ূরের পালক একে একে গোপাল সোনাকে আমি শৃঙ্গার করাবো। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন গোপাল সোনার হাতে আমি দুটো বালা দিয়ে দিলাম। এরপর গোপাল সোনার গলার হারটা পরিয়ে দিলাম। নিত্যদিনের সেবায় আমি গোপাল সোনাকে এরকমভাবেই শৃঙ্গার করাই। গোপাল সোনার মাথায় চুল লাগিয়ে দিলাম।
এবার গোপাল সোনার মাথায় মুকুট দিয়ে দেবো। এই যে মুকুট দিয়ে দিলাম। এবার গোপাল সোনাকে আমি একটি ঠান্ডা আতর মাধ্যমে যাতে গোপাল সোনার গায়েটি সেন্ট করে বা সুগন্ধি বেরোয়, সেই জন্য আমি গোপাল সোনার গায়ে একটি আতর ব্যবহার করি এবং সেই আতরটি আমি এবার লাগিয়ে দেবো। এই যে আতরটি আমি এখন গোপালের ড্রেসে লাগিয়ে দিচ্ছি যাতে গোপালের দেহ থেকে একটি সুগন্ধি বেরোয়, এই জন্য আমি গোপাল সোনার গায়ে একটু লাগিয়ে দিচ্ছি আতরটা ড্রেসে। এবার গোপাল সোনাকে আসরে নিয়ে চলে এসেছি। প্রথমে চন্দন সহকারে গোপালের কপালে একটি টিপ নিবেদন করলাম। এবার চন্দন সহকারে গোপালের শ্রীচরণে তুলসী পত্র অর্পণ করলাম। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এবার গোপালের চরণে পুষ্প অর্পণ করলাম। এসে সহচন্দনম গন্ধপুষ্পম ওং শ্রী গোপালায় নমঃ। এবার গোপাল সোনাকে কিছু ভোগ নিবেদন করছি, ড্রাই ফ্রুটস। এবার ভোগের আরতি করে নিচ্ছি আমি গোপাল সোনাকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হরে কৃষ্ণ হরে